নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ আবার একটা দুর্দান্ত মজার রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপিটা টাইটেল ট্যাগ দেখে নিশ্চয়ই বুঝেই গেছো। হ্যাঁ, এটা একটা পমফ্লেট মাছের দুর্দান্ত রেসিপি হতে চলেছে। তো রেসিপির শুরুতে আমরা নিয়ে নেব সরষের তেল পরিমাণ মতো। সরষের তেলটা একটু ফুটে গেলে তাতে অ্যাড করব পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা একটু বসা লাগছে এখানে, বিকজ আমি এটা ফ্রিজে রেখেছিলাম। পেঁয়াজের পেস্টটা ভালো করে মিক্স করে নেওয়ার পর এতে অ্যাড করব রসুন বাটা, তারপরে অ্যাড করব আদা বাটা। তোমরা আদা রসুন বাটা একসঙ্গেও মিক্স করতে পারো। কিছুটা সময় এটাকে মিক্স করে নেওয়ার পরে এতে অ্যাড করব টমেটো পেস্ট। মিক্সটা একটু রেড হয়ে গেলে এতে অ্যাড করব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে আর লবণ। দেন এতে অ্যাড করব জল পরিমাণ অনুসারে। জলটা কিন্তু গ্রেভির পরিমাণ বেশ করেই দেওয়া হবে, অর্থাৎ যেরকম গ্রেভি রাখতে চাইবে সেই অনুসারে জলটা ব্যবহার করবে। দেন এটা কিছুটা সময়ের জন্য আমরা স্টিমিংয়ের জন্য চাপা দিয়ে রাখবো। সো ফ্রেন্ড, ফাইনালি আমাদের স্টিমিং কমপ্লিট হয়ে গেছে, আর একটা সুন্দর সুগন্ধের সাথে কিন্তু গ্রেভিটা ঠিক এরকম লাগছে। দেন তারপরে আমরা এতে অ্যাড করব রেসিপির মেন ইনগ্রেডিয়েন্ট পমফ্লেট মাছ। এরপর রেসিপিটাকে আরও সুস্বাদু করার জন্য এতে অ্যাড করব একটা কাঁচা লঙ্কা আর সাথে ধনেপাতা। দেন তারপরে ভালো করে এটাকে মিক্স করে কিছুটা সময় আবার স্টিমিংয়ের জন্য চাপা দিয়ে দেবো। তো রেসিপির ফাইনাল স্টিমিং কমপ্লিট হয়ে গেছে, আর এটাই রেসিপির ফাইনাল লুক। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর তোমাদের রান্নাপ্রেমিক বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আরও এরকম রান্নার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবে। সো ফ্রেন্ড, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজ এখানেই শেষ।